কি বলছিলাম যে কয়টা নেমাটোসিস্ট থাকে? 4 ধরনের। 4 ধরনের নেমাটোসিস্ট গুলো কি কি? স্টেপটোলিন, স্টেরুলিন, ভলভ্যান্ট, পেন্টিটেন্ট। ওকে, তাই নাকি? এদের বৈশিষ্ট্য কি? এই বৈশিষ্ট্যগুলো মেডিকেলে আসেই বারবার। বুঝতে পারছো? এই স্টেপটোলিনটা কি? স্টেপটোলিনটা হচ্ছে যে থলি ছোট। মেডিকেলে বারবার আসে ভাই? হ্যাঁ হ্যাঁ, এই চারটা বারবার আসে। এটা বারবার আসে। এবং কিছুক্ষণ আগে যেটা বললাম লুপিং আর হামাগুড়ি, এটাও আসে। এটা মাঝে মধ্যে আসে, কিন্তু হাইড্রার এখান থেকে এটা আসেই। এই যে দেখো, স্টেপটোলিন এই নেমাটোসিস্টটা কি? থলিটা ছোট। এটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সূত্রকের গায়ে ছোট ছোট বারবিউল দ্বারা থাকে, আর সূত্রকের প্রান্ত খোলা থাকে। এখানে বাট সুগঠিত। বাট কি বুঝছো? বাট গরুর দুধ দেখেছো কখনো? গরুর যেটা, এটাকে কি বলা হয়? দুধ দোয়ায় যেটা, দুধ যেটা থেকে নেয়, ওই যে যেটাকে দোয়ায়, সেটাকে কি বলা হয়? মেমারি গ্ল্যান্ড, মানে আমরা ইংরেজিতে বলি মেমারি গ্ল্যান্ড, বাংলাতে কি বলে যে? আচ্ছা যেটাই হোক বলেন ভাই, আমরা বুঝতে পারছি। এটা যে দুধ আসে সেটাকে বলা হয় বাট। বুঝছো? অর্থাৎ এর বাটটা কি নয়, সুগঠিত নয়, এটা সবচেয়ে বেশি আসে। তারপরে স্টেরুলিন, এটা কি? আকারে একদম ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র। এই চারটার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হচ্ছে যে কি? স্টেরুলিন। বাট বা বারবিউল কিছুই থাকে না, বাটও থাকে না, বার্বও থাকে না, বারবিউলও থাকে না। কিন্তু সূত্রকের অগ্রভাগে উভয় ধরনের গুনটিন্যান্ট অর্থাৎ শিকার ধরার অংশ নেই। বুঝতে পারছো? এই নেমাটোসিস্টটা কি করে? শিকার ধরার অংশ নেই। তারপরে ভলভ্যান্ট যেটা, এটা হচ্ছে যে কর্কের মতো পেঁচিয়ে থাকে, গোড়ায় স্ফীত নয়। স্ফীত মানে কি জানো? মোটা না, চিকন। দেহের কোনো কণ্টক থাকে না, সূত্রক অপেক্ষা একদম সে খাটো, আর শিকারীকে পেঁচিয়ে ধরে। এই অল টাইম এই যে শিকারীকে এরকম করে পেঁচিয়ে ধরবে। বুঝতে পারছো? বুঝছি। আর এটা সবচেয়ে পরীক্ষায় আসে যে শিকারীকে পেঁচিয়ে ধরে কোনটি, তখন দিতে হবে ভলভ্যান্ট। আর সবচেয়ে লম্বা সূত্রক হচ্ছে যে পেনিটেন্ট। এখানে সব থেকে বারবিউল বার সব থাকে কোথায়? থাকে গোড়ার দিকে। আর এখানে সবচেয়ে বড় একটা জিনিস থাকে, হিপটোনিসিস্ট। হচ্ছে অর্থাৎ কি? এখানে এই যে বিষাক্ত টক্সিন হিপনেটক্সিন নামে, হ্যাঁ, হিপনেটক্সিন নামটা কি বলতো? হিপনোটক্সিন। হিপনেটক্সিন নামে একটা বিষাক্ত টক্সিন থাকে। শিকারও ধরে এবং আত্মরক্ষার কাজও করে। অর্থাৎ শিকারীর উপর যখন ফেলে যায়, তখন শিকারীটা নাজেহাল হয়ে যায় এবং নিজের আত্মরক্ষার কাজ করে। কেমন? যখন কেউ তাকে ধরতে আসবে বা মারতে আসবে, তখন এই হিপনেটক্সিনটা ছেড়ে দিলে আশপাশে কেউ আসে না। যেরকম কয়েল ছড়াইলে মশাগুলো অজ্ঞান হয়ে পড়ে থাকে। বুঝতে পারছো মনে হয়? এখন আসো নিডোব্লাস্ট। এতক্ষণ বলছিলাম এপিডার্মিসে যে নিডোব্লাস্ট থাকে, এই নিডোব্লাস্টের কথা কিছু। আচ্ছা দেখো, নিডোব্লাস্টে একটা কি থাকে? আবরণ। একটা থাকে অপারকুলাম, একটা থাকে নিডোসিল, আর একটা থাকে কি? পেশীয় সূত্র। এই চারটা থাকে। লিখে দিই আমি। নিডোব্লাস্ট, নিডোব্লাস্ট কি কি বলছি বলো তো? একটা থাকে আবরণ। না না, এটা নিডোব্লাস্ট, নিডোসাইট, এটা নিডোব্লাস্ট। আর একটা আগে ছিল নেমাটোসিস্ট। আচ্ছা, নেমাটোসিস্ট। আবরণ, এই আবরণটা কেমন? এই আবরণের কোষের গোড়ার দিকে নিউক্লিয়াস থাকে। এখানে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কোথায়? কোষের গোড়ার দিকে থাকে। আর একটা আছে কি? নিডোব্লাস্টের নেমাটোসিস্ট। কি বলছি?
নেমাটোসিস্ট নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট কোথায় থাকে? একটোডার্মে থাকে। আর সবচেয়ে বেশি থাকে কোথায়? কোর্সিকায়। এই নেমাটোসিস্টটা কোথায় থাকে? সবচেয়ে বেশি থাকে কোর্সিকায়। আর একবারে থাকেই না পদতলে। পদতলে কি নেমাটোসিস্ট কখনোই থাকে না, অল্প কোনো কোনো সময় থাকা যায়। আর এই ধরনের নেমাটোসিস্ট সিলেন্টারানকে শনাক্ত করে ভার্নারে, কিছুক্ষণ আগে এটা আমি বলছিলাম। আর হাইড্রাতে পাওয়া যায় কয় ধরনের নেমাটোসিস্ট? কয় ধরনের বলো? হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট? 4 ধরনের, কিছুক্ষণ আগে বললাম না? কি কি? ভলভেন্ট, হ্যাঁ ওইটা স্ট্যাপটোলিন, স্টেরুলিন আর কি? এই প্যান্টোলেন্ট পেনিটেলেন্ট এটা বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। পেরিটেন্ট এটা কি? আদর্শ। বুঝতে পারছো এটা কি? আদর্শ। ওকে, নেমাটোসিস্ট থাকে। আর একটা কি থাকে? নিডোসিল থাকে। কি বললাম? নিডোসিল। এটা কি ট্রিগারের ন্যায় কাজ করে? ট্রিগার কি দেখছো? ট্রিগার কি? অর্থাৎ ওই যে তোমরা কি বন্দুক দেখছো যে যেটাকে এরকম চাপ দিলে ফ্লাশ করে বের হয়ে যায়, এটা হচ্ছে যে এরকম ট্রিগারের ন্যায় কাজ করে। অর্থাৎ মনে করো যে নিডোব্লাস্ট, এখানে ধরো কিছু টক্সিন আছে, মানে এটা এমন ভাবে কাজ করে যেরকম আমাদের হার্টটা কাজ করে। হার্ট কি ব্লাডটা এরকম পাম্প করে বিধায় পুরো শরীরে ব্লাডটা আমাদের যেতে পারে, এরকম এটা ট্রিগারের ন্যায় কাজ করে নিডোসিল। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে হাইড্রা ট্রিগার কোনটি, অবশ্যই তখন তুমি অ্যান্সারটা দিবা নিডোসিল। আর একটা বলছে কি পেশি সূত্র, এটা কি? এটা হচ্ছে যে ক্যাপসুল, ক্যাপসুলের পৃষ্ঠদেশে থাকে তৈরি হয়। ক্যাপসুলটা কোথা থেকে তৈরি হয়? কি সরি, পেশি সূত্র তৈরি হয় ক্যাপসুলের পৃষ্ঠদেশ থেকে। ক্যাপসুল কি? এর আগে আমি বলছিলাম একটা আবরণ, যেরকম সেল মেমব্রেন, এটা একটা ক্যাপসুল। ক্যাপসুলটা কোথা থেকে তৈরি হয়? পেশি সূত্রটা ক্যাপসুল থেকে তৈরি হয়। গেল। এনিডোব্লাস্ট আমি কয়টা বলছি? 4টা। 4টার মধ্যে আমি অনেক কিছু বলছি। তার মধ্যে দেখো যে ভলভ্যান্ট, এটা কি কঙ্কট বিহীন, এটা পেঁচানো, এটা জানো। এবং এটা কি সবচেয়ে ছোট, এগুলো আমি কিছুক্ষণ আগে বলছি। এতটুকু তোমরা মনে রাখবা, এবং এখান থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে, আমি তোমাদেরকে বলছিও। এবং নিডোব্লাস্টের কাজ কি কি বলতো? কিছুক্ষণ আগে বলছি যে নিডোব্লাস্টের কাজ কি কি? এই যে শিকারকে আগে ধরা, তারপরে শিকার ধরা, আত্মরক্ষা করা। হ্যাঁ তারপরে কি করে? আরো 2টা কাজ করে, সেটা হচ্ছে যে চলনেও সাহায্য করে। চলনে সাহায্য করে 3 ধরনের। কোনটা কোনটা জানো? স্ট্যাপটোলিন, স্টেরুলিন আর গ্লুটিনিয়ান্ট, এই 3টা চলনে সাহায্য করে। অর্থাৎ আর পেন্টিনেন্ট নেমাটোসিস্ট যেটা, সেটা আত্মরক্ষা ও শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। এবং পেন্টিনেন্ট ও ভলভ্যান্ট, এই দুটাও অনেক সময় শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। কিন্তু সবচেয়ে বেশি শিকার ধরার কাজে ব্যবহৃত হয় কোনটা বলছি? পেন্টিনেন্ট। আচ্ছা পেন্টিনেন্ট। বুঝতে পারছো? নিডোব্লাস্ট আর নেমাটোসিস্টের পার্থক্য, এটা পরীক্ষায় আসে। এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2018 সালেও আসছে এটা। এখান থেকে প্রশ্ন, নিডোব্লাস্ট আর নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য দেখো। নিডোব্লাস্টটা কোথায় অবস্থান করে? এপিডার্মিসে। আর নেমাটোসিস্ট কোথায় থাকে? নিডোব্লাস্টে। বুঝতে পারছো কি? অর্থাৎ নিডোব্লাস্ট কোথায় থাকে? এপিডার্মিসে। আর নেমাটোসিস্ট কোথায় থাকে? নিডোব্লাস্টে। বুঝতে পারছো? জি। নিডোব্লাস্টের গঠন কি? এখানে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, কোষীয় অঙ্গাণু থাকে। আর হচ্ছে যে নেমাটোসিস্ট কি? হেপ্টোটক্সিন পূর্ণ থলি, বডি বারবিউল সূত্রকের সমন্বয়ে গঠিত। এখানে কই থাকে না, নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকে না। কোথায়? নেমাটোসিস্টে। কিন্তু নিডোব্লাস্টে কি কি থাকে? নিউক্লিয়াস সাইটোপ্লাজম এগুলো থাকে। নিডোব্লাস্টের কাজ কি? সরাসরি চলে এবং আত্মরক্ষায় অংশ নেয় না, শুধু নেমাটোসিস্ট বহন করে। নিডোব্লাস্ট অল টাইম কি করে? নেমাটোসিস্ট বহন করে। বুঝতে পারছো? যেরকম থলি কি করে? বাজার বহন করে, তোমার চাল বহন করে, কিন্তু চাল আমাদের ক্ষুধা নিবারণ করে। এরকম নিডোব্লাস্টটা কি করে? নেমাটোসিস্ট বহন করে। যেহেতু নেমাটোসিস্ট নিডোব্লাস্টের মধ্যেই থাকে, আর নেমাটোসিস্টটা কি
হেপ্টোটক্সিন শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। Okay. এখন আসো এই যে হাইড্রার খাদ্য ও পরিপাক কেমন করে খায় এবং কেমন করে তা পরিপাক অর্থাৎ ডাইজেস্ট হয়। হাইড্রার পরিপাক কেমন করে হয় বলো তো? অর্থাৎ হাইড্রার প্রধান খাবার কি জানো? হাইডের প্রধান খারাপ ওই যে ওগুলো আর কি, সন্ধিপদ প্রাণী, পোকামাকড়। যেরকম মাছের ডিম, কীটপতঙ্গ, লার্ভা। হ্যাঁ, লার্ভা। হুম, লার্ভা মানে প্রধান খাবার। তারপর হচ্ছে যে ছোট ছোট কৃমি, খন্ডায়িত প্রাণী, ছোট ছোট গুলো যেগুলো, বুঝতে পারছো? এটা হচ্ছে যে তাদের কি প্রধান খাদ্য, অর্থাৎ সন্ধিপদ খাদ্যটা হচ্ছে যে এর প্রধান খাদ্য। এর পরিপাক হয় দুই ভাবে। কয় ভাবে? দুই ভাগে। দুই ভাবে। আর একটা বহিঃকোষীয়, আর একটা কি অন্তঃকোষীয়। এটা কি পরিপাক হয়? পরিপাক হয় কয় ভাবে? দুই ভাবে। একটা কি বলছি বহিঃকোষীয়, আর একটা কি অন্তঃকোষীয়। বহিঃকোষীয় কি কি? একটা প্রোটিন আর একটা লিপিড। আর অন্তঃকোষীয়তে কিভাবে পরিপাক করে? লিপিড আর পলিপেপটাইড। বুঝতে পারছো কেমন করে? এখন আমি এই জিনিসটা বলবো, এটা মেডিকেলে বারবার আসে। বারবার মানে এই যে 2018 সালেও আসছে, 2019 সালেও আসছে। কোনটা ভাই? যে হাইড্রার খাদ্য নয় কোনটি এবং পরিপাক হয় কিভাবে? জানো তো, মেডিকেল মানে কি পরিপাক অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করার টাইম এই পরিপাকটা বেশি বেশি আসে। হাইড্রা তো শ্বেতসার ইয়াতে করতে অক্ষম না। দেখো এখানে আমি দুইটা বলছি, একটা কি বলছি প্রোটিন, আর একটা কি, আর একটা হচ্ছে লিপিড। একটা বলছি কি প্রোটিন, আর একটা কি লিপিড। প্রোটিনটা কি অর্থাৎ একটা সোজা করে বোঝাই তোমাদের, কথা না বোঝায়া। দেখো যে ভাত যখন তুমি খাও বা গোশত যখন তুমি খাও, আচ্ছা ওগুলো বাদ দাও, ধরো লবণ যখন তুমি খাও, লবণে কি কি আছে বলো তো? তোমার সেন বলো, লবণে কি কি আছে? কি কি দ্বারা লবণ গঠিত হয়? বলো বলো, সাজ্জাদ বলো, লবণ কি কি দ্বারা গঠিত হয়? প্রোটিন, আয়োডিন, এই তারপরে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড থাকে, আয়োডিন থাকে। লবণ কি সোডিয়াম ক্লোরাইড লবণ না? হ্যাঁ। আয়োডিন তো ওগুলো ভিন্ন, সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ যখন তুমি সোডিয়াম ক্লোরাইড খাও তখন কি হয়, ভেঙে যায় না এগুলো, অর্থাৎ মনো থেকে ডাই ট্রাই হয়, তারপরে তো শরীরটা তোমার সেটা গ্রহণ করে। এতটুকু শুধু জেনে রাখো যে মনো থেকে কি হয়, ডাই হয়, ট্রাই হয়। যেরকম ভাত যখন খাও তখন সেখান থেকে তোমার শর্করা, গ্লুকোজ ভেঙে অনেক কিছু হয়, এরকম শুধু এতটুকু জেনে রাখো। প্রোটিনটা কিসে পরিণত করে? পলিপ্যাপটাইডে। প্রোটিনের কাজ কি? বহির্কোষে যখন প্রোটিনটা থাকে তখন সেটা ভেঙে পলিপেপটাইড অর্থাৎ ছোট ছোট আকারে গ্রহণ করে। অর্থাৎ শরীর তো কখনো একবারে বড় বড় পার্টিকেল খাইতে পারে না, অ্যাবজর্পশন করতে পারে না, এটা ছোট ছোট পার্টিকেল অ্যাবজর্পশন করতে পারে, সেটা কি পলিপেপটাইড। আর লিপিডটা কি হয়? লিপিডটা পরিপাক হয় না বহির্কোষে। লিপিড কি হয় না? বহির্কোষে পরিপাক হয় না, এটা অন্তঃকোষে পরিপাক হয়। লিপিডটা কিসে পরিণত হয়? অন্তঃকোষে গিয়ে ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে যে গ্লাইসারল। কি কি লিপিডে কি হয়? এটা হচ্ছে যে পরিপাক হয় না, বহিঃকোষে কি হয় না? পরিপাক হয় না। হয় না, পরিপাক হয় না। এটা পরিপাক হয় কিসে? পলিপেপটাইডে পরিণত হয়। প্রোটিনটা কি হয়? পলিপেপটাইড। এখন অন্তঃকোষে কি বলছি আমি? লিপিড আসে। এখন অন্তঃকোষে এখান থেকে যখন পরিপাক হয় না, সেটা কোথায় আসে? অন্তঃকোষে। এই লিপিডটা কি হয়ে যায়? ফ্যাটি অ্যাসিড। একটা কি হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, দুই ভাগে। ফ্যাটি অ্যাসিড আর একটা কি হয়? গ্লিসারল। গ্লাইসারল। গ্লিসারল এই দুইটাতে হয়, বুঝতে পারছো? লিপিড। এবং এই লিপিড আরো একটা ভেঙে, লিপিড, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন হয়, সেখান থেকে আরো একটা কিছু হয়, সেটা হচ্ছে যে কি পলিপেপটাইড। পলিপেপটাইডটা কি হয়? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড থেকে শরীরটা অ্যাবজর্পশন করে নেয়। শুধু এতটুকু জানি, এটা বিশাল একটা জিনিস,
এটা মেডিকেলে আছে, বুঝতে পারছো? জি ভাই বুঝছি। ওকে, গেল। এখন আসো হাইড্রার জনন। এখন কি বলতেছি, হাইড্রার কি জনন হয় কিভাবে? প্রায় আমরা শেষের দিকে আসছি ইনশাল্লাহ। হাইড্রার জননটা হয় কিভাবে? এই যে দেখো, এখানে আমি একটু দিচ্ছি, আমি ছবি উঠায় দিব এবং বুঝাও দিচ্ছি। এই যে দেখো, হাইড্রার জননটা তোমরা একটু দেখবা। ওই যে বলছি হাইড্রা কয় ভাবে হয়, একটা অযৌন ভাবে আর একটা কি যৌন ভাবে। অযৌনটা কেমন করে হয়, একটা দ্বিবিভাজন আর একটা কি মুকুলোদ্গম। এটা কোন কোন সময় হয়? গ্রীষ্মকালে হয়, আর খাদ্যের প্রাচুর্যতার সময় হয়, আর স্বাভাবিক জন্ম এটা। আর যৌনটা কখন হয়? শরৎকালে এবং খাদ্যর অপ্রতুলতার সময়। গেল। এই যৌনটা দুই ভাবে হয়, একটা হচ্ছে যে স্পারমাটোজেনিস আর একটা কি বুঝেন। উত্তেজেনিস। স্পারমাটোজেনিসটা কেমন করে হয়? ইন্টারস্টেশিয়াল কোষ থেকে হয়। ইন্টারস্টেশিয়াল কোষ থেকে 2n এখান থেকে রূপান্তরিত কি হয়? শুক্রাণুটা মাতৃকোষে পরিণত হয় কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। এটা পরীক্ষায় আসে যে শুক্রাণুটা মাইটোসিসের মাধ্যমে কি হয়? স্পারমাটোগোনিয়াতে পরিণত হয়। স্পারমাটোগোনিয়া থেকে পরিণত হয়ে স্পারমাটোসাইট হয়। এখানে হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? এটা হচ্ছে যে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে শুধু n, ডিপ্লয়েড মানে 2n। এখানে আবার মিওসিসের মাধ্যমে কি হয়? স্পারমাটিড। এই স্পারমাটিড হ্যাপ্লয়েড, এখান থেকে প্রশ্ন আসে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত প্রশ্ন আসছে এখান থেকে। মেডিকেল, ডিএমসি, ডিসি, এই যে মেডিকেল, মেডিকেল বাকৃবি, শুধু মেডিকেলের প্রশ্ন এখান থেকে আসে। দেখো, এটা কি হয়? স্পারমাটিড। এটা কি? হ্যাপ্লয়েড। এখানে কি হয়? ডিপ্লয়েড। হ্যাঁ। এই শুক্রাণুটা আবার কিসে রূপান্তরিত হয়? নিষেকে। গেল। এখান থেকে দেখো, যখন উত্তেজনায় হয়, উত্তেজনাও কি হয়? ইন্টারস্টেশিয়াল কোষ, এটাও কি হয়? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড থেকে কি হয়? ডিম্বাণু মাতৃকোষে আসে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। মাইটোসিস হয়ে এটা হচ্ছে যে উগোনিয়া তৈরি হয়। এখানে যখন উগোনিয়া তৈরি হয় আর মাইটোসিসের মাধ্যমে স্পারমাটোজেনেসিসে কি হয়? স্পারমাটোগোনিয়া তৈরি হয়। এই দুইটা আসে। এটা কি হয়? ইন্টারস্টেশিয়াল থেকে মাইটোসিসের মাধ্যমে কি হয়? শুক্রাণুটা কি হয়? স্পারমাটোগোনিয়াতে তৈরি হয়। আর ডিম্বাণুটা, যেহেতু এটা কি মহিলা হ্যাঁ। আর এটা কি ছেলে, ছেলেরটা কি হয়? স্পারমাটোগোনিয়া হয়, আর মেয়েরটা কি হয়? উগোনিয়া হয়। উগোনিয়া থেকে কি হয়? ওসাইট হয়। এর এখানে কি হয়? স্পারমাটোসাইট। সকলেরই দেখো সাইট, গোনিয়া গোনিয়া, সাইট সাইট। এটা কি স্পার্ম থেকে আসছে, জন্য স্পারমাটোসাইট। ওকে। এখান থেকে কি হয়? স্পারমাটিড। এখানে কি হয়? টিড। এখানে দেখো উটিড। এটাও কি হ্যাপ্লয়েড? এটাও হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড থেকে এখানে কি হয়? ডিম্বাণু। এখানে ওই যে ছেলেদের শুক্রাণু, মেয়েদের কি ডিম্বাণু। এই দুইটা এসে নিষেক হয়। নিষেক মানে কি? একত্রিত হয়। সেখান থেকে ওই যে জাইগোট হয়। এর আগে আমি পড়াইছি। জাইগোট থেকে মরুলা, ব্লাস্টুলা, তারপরে হয় কি গ্লাস্টুলা। গ্লাস্টুলা থেকে কি হয়? হাইড্রুলা, তারপরে কি পূর্ণাঙ্গ হাইড্রা। এটাই খাতায় মনে হয় আমার আছে। এই যে আমি তোমাদেরকে পড়াইছিলাম। কি হয় দেখো, ভ্রূণস্টার, ওই যে 3টা ড্রাম পড়াইছিলাম এর আগের ক্লাসে। ভ্রূণস্টার, ক্লিভেজ, ব্লাস্টুলা, মরুলা, গ্যাস্টুলা পড়াইছিলাম, মনে আছে কি তোমাদের? হ্যাঁ ভাইয়া। ওকে। দেখো, এটা কি বুঝতে পারছো না পারো নাই? এটা পরীক্ষায় আসে। দেখো, আমি তবুও তোমাদেরকে এটা ছবি উঠায় পাঠায় দেবো। এটা আমি যতটুকু বলছি অতটুকু কি বুঝতে পারছো? গ্রুপে একটা ছবি দিয়ে দিন। আবার বলি দেখো, আবার বলি দেখো, যে যৌন জনন হতে গেলে কি লাগবে? একটা স্পার্ম, অর্থাৎ একটা ছেলে লাগবে, একটা মেয়ে লাগবে, তাই নাকি? একটা স্পার্ম লাগবে আর একটা কি লাগবে? স্পারমাটোজেনেসিস। আর একটা কি লাগবে? ওজেনেসিস। দুটাই কোষ কোথা থেকে আসে? ইন্টারস্টেশিয়াল কোষ থেকে আসে। মেয়েরও ইন্টারস্টেশিয়াল কোষ, ছেলেরও ইন্টারস্টেশিয়াল কোষ থেকে আসে। এটা এসে কি হয়? শুক্রাণু, মাতৃকোষ শুক্রাণু তৈরি হয়। আর এটা কি হয়? ডিম্বাণুটা কি হয়? মাতৃকোষ হয়। এখানে মিয়োসিস বিভাজন ঘটে ঘটে এখানে মেয়েরটা হয়ে যায় কি উগোনিয়া, আর ছেলেরটা হয়ে যায় কি স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়া থেকে হয় কি স্পারমাটোসাইট। আর এটা কি উগোনিয়া থেকে কি হয়? ওসাইট। ওসাইট থেকে কি হয়? ওটিড। স্পারমাটোসাইট থেকে হয় স্পারমাটিড। স্পারমাটিড থেকে হয় কি শুক্রাণু। এখানে হয় ডিম্বাণু। দুইটাই একসাথে মিলিত। নিষেক মানে কি হয়? মিলিত হয়। মিলিত হয়ে আবার কি দুইটাই যে হ্যাপ্লয়েড। ওটিড যখন হবে বা স্পারমাটিড হ্যাপ্লয়েড, এই শুক্রাণুটা অবশ্যই কি হবে? হ্যাপ্লয়েড, তাই নাকি? এন হ্যাপ্লয়েড যখন 2n হবে সেটা ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড, দুইটা হ্যাপ্লয়েড মিলে কি হয় আবার? ডিপ্লয়েড। ডিপ্লয়েড থেকে মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা, তারপরে গ্লাস্টুলা। গ্লাস্টুলায় বিশ্রামরত ভ্রূণ হয়, সেখান থেকে কি হয়? হাইড্রুলা, অর্থাৎ আপত্য ছোট্ট হাইড্রুলা হয়। তারপরে বয়স হইলে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয়।
বুঝতে পারছো কথা না পারো নাই? ভাইয়া বুঝছি। এইটার একটা ছবি দিয়েন। Okay, হ্যাঁ অবশ্যই এটা ছবি উঠে আমি দিব। ভাইয়া আর তো মনে টপিক নেই হাইডাতে না? এতটুকু যে পড়াইছি আর মধ্যে তোমাদের না আর কোনো হাইডের কোনো টপিক নেই, এগুলো না আর পড়তেও হবে না, তেমন যতটুকু পড়াইছি এতটুকু কি তোমাদের মনে থাকবে কি না এটাই আমি ইনশাআল্লাহ সন্দেহ করতেছি। আমরা পড়বো তো আপনি। তাহলে ভালো করে পড়বা কেমন? আচ্ছা Okay. ঠিক আছে তাহলে ভাইয়া।